আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসির চলছে। এই দফার তাফসিরে আমরা গত তাফসিরে আলোচনা করেছি যে সূরা থেকে, এই সূরাটির নাম হলো সূরা আত-তাহরিম। আজকের তাফসিরে আমরা যে সূরাটি থেকে তাফসির করব ইনশাআল্লাহ, সেই সূরাটির নাম হলো সূরা আল মুলক। সূরা আল মুলক দ্বিতীয় দফার তাফসিরের প্রথম পর্ব, এবং আমরা চেষ্টা করব এক পর্বেই সূরা আল মুলকের তাফসির শেষ করা। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে। সূরা আল মুলক, মুলক মানে কি? যে মুলক মানে মালিকানা, মালিকানা, ক্ষমতা, রাজত্ব, অনেক কিছুকে বোঝানো হয় মুলক। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই মুলক থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মুলক। এই সূরা মাক্কি না মাদানী সূরা? মাক্কি সূরা। এই সূরা কোরআনে কারিমের
67 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি যুগের মাঝামাঝি পর্যায়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। এর মধ্যে বিশেষ করে তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো নিয়েই আল্লাহ পাক বেশিরভাগ আলোচনা করেছেন। মানুষদেরকে, যারা মুশরিক, যারা কুফফার, তাদেরকে তাওহীদের দিকে, রিসালাতের দিকে ঈমান আনার জন্য আহ্বান জানিয়ে আল্লাহ পাক দাওয়াত সম্বলিত এই সূরা আল মুলক নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই রব্বুল আলামিন বরকতময়। তাবারাক, তাবারাক হইল বরকত থেকে। আল্লাহ পাক হইলেন বরকতের কেন্দ্র, মূল বরকত হলো আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তাবারাক, বরকতময়, মহা মহিমান্বিত। আল্লাযী বিয়াদিহিল মুলক, যেই বরকতময় মহান রব্বুল আলামিনের হাতে আছে সমস্ত রকমের মালিকানা, মিল্কিয়ত, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানা হলো ওই বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আসমান, জমিন সব কিছুকে হাতের মুঠার মধ্যে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা, মালিকানা, রাজত্ব কার? আল্লাহ পাক সকল মানুষকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মুলকিয়ত, মালিকানা কার? চুপচাপ, সেদিনের আর কারো কথা বলার ক্ষমতা নেই। তখন আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিকানা, ক্ষমতা, রাজত্ব একমাত্র ওই আল্লাহর, যিনি ওয়াহেদ, যিনি কাহ্হার। যিনি ওয়াহেদ, যিনি কাহ্হার, আজকে সব কিছুর মালিকিয়ত, মালিকানা একমাত্র তার। সুতরাং দুনিয়াতেও সমস্ত কিছুর মালিকানা, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহর আরও পরিচয় হলো তিনি সমস্ত জিনিসের উপরে, সমস্ত মাখলুকের উপরে মহা ক্ষমতাবান। সমস্ত মাখলুকাতের উপরে তিনি কাদির, মহা ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার আরও পরিচয় হলো তিনি সেই তাবারাক, তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাউত এবং হায়াত দুটাকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু আল্লাহ পাক আগে মাউতের কথা বলছেন, তারপরে হায়াতের কথা বলছেন। আল্লাহ পাক মাউতও সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেন। তাহলে মানুষ আগে মৃত না জীবিত? মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। তাহলে আমরা প্রথমে ছিলাম কি? মৃত। আমওয়াতান ফাআহইয়াকুম, ওই মৃত থেকে তিনি তোমাদেরকে জীবিত করেছেন। এখন আছি আমরা ফাআহইয়াকুম। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে বলছেন, যিনি মৃত্যুও সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন। আর দেখেন, প্রতিদিন পৃথিবীতে কিছু মানুষ মৃত্যুর দ্বারা ধাবিত হচ্ছে, আবার কিছু মানুষ জীবিত হয়ে আসতেছে, নতুন জন্মগ্রহণ করতেছে, আবার দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। প্রতিদিন ঘটতেছে না পৃথিবীতে? এই মাউত এবং হায়াতকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন তাবারাক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি হায়াত আর মওতকে এই জন্যই সৃষ্টি করেছেন, আমলের দিক থেকে, কাজের দিক থেকে কে তোমাদের মধ্যে আহসান, কে তোমাদের মধ্যে উত্তম, এটি পরীক্ষা করার জন্য তিনি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হায়াত আর মওত এইটা সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি? আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য হায়াত যতক্ষণ আছে বেশি বেশি আমল করতে হবে। আমল কার সুন্দর
এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত আর মওত সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি হলেন আজিজ, মহা ক্ষমতাবান, মহা পরাক্রমশালী। আল গাফুর, তিনি আবার মহা ক্ষমাশীল। এগুলো হলো তার বড় বড় পরিচয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তার আরেকটি পরিচয় হলো তিনি সপ্ত আকাশকে সৃষ্টি করেছেন তিবাকা, স্তরে স্তরে। 7 আকাশ সৃষ্টি করেছেন তিবাকা। তিবাক মানে ফ্লোর, 1 তলা 2 তলা 3 তলা, এরকম তিবাকান, স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ, 7টি আকাশ বানিয়েছেন। 7টি আকাশ কি রকম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক শুধু সাবআ সামাওয়াত বলছেন, আমরা ঈমান আনবো যে সপ্ত আকাশ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আর রহমানের সৃষ্টির মধ্যে কোনো ধরনের ফাঁক ফোকর, কোনো ধরনের তোমরা অসামঞ্জস্যতা লক্ষ্য করতে পারবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই। আল্লাহ পাক এই সব আকাশের ভিতরে সূর্যকে সৃষ্টি করে দিয়েছেন। দেখেন প্রতিদিন একই নিয়মে একই টাইমে, এই বছর আজকে 5 জুলাই যত মিনিটে সূর্য উদয় হয়েছে, যত মিনিটে অস্ত গিয়েছে, ঠিক প্রতি বছর হাজার হাজার বছর ধরে এই 5 জুলাই তারিখে ওই টাইমে সূর্য উঠতেছে, ওই টাইমে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক চন্দ্রগুলো এরকম, তারকারাজি এরকম। আল্লাহ পাক বলতেছেন এই রহমানের সৃষ্টির মধ্যে কোনো ধরনের অসামঞ্জস্যতা দেখতে পাবে না। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আল্লাহ পাক বলেন বান্দা ভালো করে দৃষ্টি নিক্ষেপ করো। ফারজিউল বাসার, একবার দুবার তাকাইলে হবে না, ভালো করে আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন ধরনের ফাঁক ফোকর পেয়েছো কিনা আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। আবার ভালো করে তাকাও, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ধরনের অসামঞ্জস্যতার কিছু পেয়েছো কিনা। সুম্মারজিউল বাসারা কাররাতাইন, দ্বিতীয়বার আবার ভালো করে তাকাও, আবার তোমার দৃষ্টিটা নিবদ্ধ করো। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির, যতবার তাকাবে তোমার দৃষ্টিটা ক্লান্ত হয়ে, মানে আর কোনো ফাঁক ফোকর না পেয়ে, কিছু না পেয়ে তোমার দৃষ্টি একেবারে ক্লান্ত হয়ে নিঃস্ব হয়ে তোমার দিকে আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। মানে তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলে রহমানের সৃষ্টি নিয়ে, তুমি এটার কোনো কুল কিনারা পাবে না। তো শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে, ক্ষুদ্র হয়ে তোমার দৃষ্টিটা আবার তোমার দিকেই ফিরে আসবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, রাব্বুল আলামিন বলেন আকাশ তো বানাইছি 7টা, কিন্তু 6টা দেখার তোমাদের কোনো সুযোগ নাই। একটা দুনিয়ার নিকটবর্তী আসমান আছে সামাউদ দুনিয়া, ওইটা দেখার সুযোগ আছে। তোমরা ওইটার দিকে তাকিয়ে দেখো। ওয়ালাকাদ যায়্যানা, এটাকে আমি কত সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ। একটা আকাশের দিকে তাকায় দেখো যেটা দুনিয়ার নিকটবর্তী, সেটাকে আমি যায়্যানা কত সুন্দর করে সুশোভিত করেছি। বিমাসাবিহা, বিভিন্ন রকমের বাতি দিয়ে, লাইট দিয়ে, আলো দিয়ে। সুবহানাল্লাহ, কত রকমের লাইট সেখানে আমি লাগাইছি। দেখো সূর্যের মতো লাইটও আছে, চন্দ্রের মতো লাইটও আছে, কত রকমের তারকারাজি এই সামাউদ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুশোভিত করেছেন। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, একদিকে তোমাদের জন্য সুশোভিত করেছি, আবার শয়তানদের জন্য বিতাড়িত করার মাধ্যমও বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। মানে একদিকে তোমরা আকাশে তাকালে সুন্দর দেখতে পাবা, তোমাদের জন্য রাত্রিটাকে এমনি মানে রাখে দেওয়া হয় না, সুন্দর করে সাজাই একটা রাত, উপরের দিকে আলো জ্বলতেছে, নিচে তোমরা অবস্থান করতেছে, কি সুন্দর করে সাজাইছি। আবার ওই তারকারাজি দিয়ে শয়তানকেও বিতাড়িত করা হয়। শয়তানকে বিতাড়িত করে আসমানকে আল্লাহ পাক সুরক্ষিত করেছেন। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর ওই শয়তানদের জন্য আমি জাহান্নামের আযাব নির্দিষ্ট করে রেখেছি।
ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, সুতরাং আমার দিন মেনে যদি না আসো, যদি আমার দিনের সাথে কুফরি করো, তাহলে তোমাদের জন্য আছে আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব। ওয়া বিইসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ পাক এবার জাহান্নামের কিছু বর্ণনা দিয়েছেন, জাহান্নামটা কেমন। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা, যখন কাউকে ওই জাহান্নামের নিকটে নিয়ে আসা হবে, সামিউ লাহা শাহীকা, তখন তারা জাহান্নামের মহা গর্জনের শব্দ শুনতে পাবে। সুবহানাল্লাহ। প্রথম হলো জাহান্নামের মহা গর্জন, মানে জাহান্নামের ভিতরে যে একটা ডাক, একটা গর্জন, গাদার আওয়াজকে বলা হয় শাহীক। গাদা যখন রাগান্বিত হয় আওয়াজ দেয়, এটাকে আরবিতে বলা হয় শাহীক। ঠিক জাহান্নাম এটা জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে একটা গর্জনের আওয়াজ আছে। যেমন দেখবে সাগরের ঢেউগুলো যে আসে, ওখানে একটা গর্জনের আওয়াজ আসে, ঠিক জাহান্নামের ভিতরেও এইরকম একটা গর্জনের আওয়াজ আছে। আল্লাহ পাক বলতেছেন, যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের নিকটে আনা হবে, সামিউ লাহা শাহীকান, তখন তারা জাহান্নামের ওই গর্জনের শব্দগুলো শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, ওই গর্জনের শব্দ শোনার পরে তার ভিতরের অবস্থা জাহান্নামে যাওয়ার আগেই খারাপ হয়ে যাবে। ওয়াহিয়া তাফুর, রব্বুল আলামিন বলেন ওই গর্জনের আওয়াজ শোনার পরে ওই জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন আওয়াজও তারা শুনতে পাবে। খালি গর্জনের আওয়াজ না, আরও বিভিন্ন জাতীয় আওয়াজ জাহান্নামের বিভিন্ন দিক থেকে শোনা যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে। মানে জাহান্নাম এত রাগান্বিত হয়েছে, মনে হচ্ছে যাকে পাইব তাকে ধরে শেষ করে ফেলবে, এরকম রাগে ক্ষোভে যেন ফেটে পড়তেছে জাহান্নাম। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই কোনো দলকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের কারারক্ষীরা পাহারাদারেরা তাদেরকে জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাজির, ওই মানুষগুলা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, কোনো দিন আসে নাই, কোরআন আসে নাই, সুন্নাহ আসে নাই, দাওয়াত আসে নাই, তোমরা জাহান্নামে আসছো কেন? জাহান্নামে আসার কোনো কারণ তো ফেরেশতারা খুঁজেই পায় না, অঙ্কই মিলাইতে পারে না যে মানুষ আবার জাহান্নামে আসে কেমনে। কারণ মানুষকে তো আল্লাহ পাক সতর্ককারী পাঠিয়ে সতর্ক করেই দিছেন, জাহান্নামের ব্যাপারে আগেই খবর দিছেন, এরকম এরকম জাহান্নাম আছে, খবরদার এটা থেকে দূরে থাকো। তো তারপরেও মানুষ জাহান্নামে আসে কিভাবে? এই জন্য জাহান্নামের কারারক্ষীরা জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই দুনিয়াতে? ক্বালু বালা কাদ জাআনা নাজির, তারা বলে উঠবে দুনিয়াতে আমাদের কাছে অনেক সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদের কথা মেনে নিই নাই। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নাজিল করে নাই, তোমরা যা বলতেছো এগুলা বানাই বলতেছো। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা উল্টা ওই সতর্ককারীদেরকে বড় গোমরা বলে ফতোয়া দিতাম। নিজেরা তো মানি নেই, উল্টা আরও যারা আমাদেরকে সতর্ক করত, যে সতর্ককারী আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যে নবী রাসূল পাঠিয়েছিলেন, যে দাঈ পাঠাইছিলেন, তাদেরকে আমরা বলতাম দলালিন কাবীর, তাদেরকে বলতাম তোমরা বড় গোমরা হয়ে গেছে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আফসোস করে করে বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ, হায়রে যদি সেদিন সেই কথাগুলো শুনতাম, আও নাকিলু, অথবা আকল দিয়ে বিবেক দিয়ে বোঝার জন্য চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা এই জাহান্নামের অধিবাসী হইতাম না। যদি দুনিয়াতে আমরা শুনতাম অথবা বুঝার চেষ্টা করতাম। আল্লাহ পাক প্রথম শোনার কথা বলছেন, তাহলে দায়ীদের কথা প্রথম শুনতে হবে, তারপরে যায় আকল খাটাই বুঝতে হবে। নাসমাউ আও নাকিলু, জাহান্নামীরা বলবে আমরা যদি হারে শুনতাম, আমাদের দেশে বড় সমস্যা হলে শুনেই না আগে,
আগেই দূরে বসে থাকে, ধারে কাছে আসে না, দূরে বসে বসে ফতোয়া দেয়, খবরদার তাফসিরে যাইয়েন না, গোমরা হয়ে যাবেন। দূরে বসে বসে আগে গোমরা কি তুমি আসো না, আসে শোনো না, শুনে বলো যে এটা শুনলে গোমরা হয়ে যাবে। কিন্তু জীবনে যদি জিজ্ঞাসা করেন আপনি তাফসির শুনছেন কয়দিন শুনছেন, একদিনও শুনে নাই। তা আল্লাহ পাক বলতেছেন আগে শুনতে হবে, তারপরে না আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আর জাহান্নামী হওয়া লাগবে না। ফাতারাফু বিজামবিহিম, ওই জাহান্নামীরা তাদের অপরাধগুলোর স্বীকৃতি দিবে, তাদের অপরাধগুলো স্বীকার করে নেবে। ফাসুকাল লিআসহাবিস সাঈর, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামবাসীদের জন্য ধ্বংস, লানত, এরা ধ্বংস হয়ে যাক জাহান্নামীরা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জাহান্নামের কথা শুনে মুমিনদের অন্তর যখন বিগলিত হয়ে যায়, ভয়ে একবার অস্থির হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে পুরস্কারের কথাও শোনাই দেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তাদের রবকে ভয় করে না দেখার পরেও, মানে আল্লাহকে অদৃশ্য তাদের রবকে না দেখার পরেও খাশিয়াতুল্লাহ আছে, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন মাগফিরাত, মাগফিরাত মানে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, বড় ধরনের পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে বড় ধরনের পুরস্কার আর ক্ষমা কিসের মধ্যে আছে? খাশিয়াতুল্লাহর মধ্যে, আল্লাহর ভয়ের মধ্যে। এই আল্লাহর ভয়টা, খাশিয়াতুল্লাহ, এটা সবার জন্য জরুরি। ভয় আর বড় পুরস্কার আল্লাহ পাক এখানে আলেমদের জন্য এটা বলেন নাই, কাদের জন্য বলছেন? যাদের ভিতরে ভয় আছে। এটা আলেমের ভিতরেও হইতে পারে, গায়রে আলেমের ভিতরেও হইতে পারে। একজন সাধারণ মানুষ, তার ভিতরেও আল্লাহর ভয় বেশি থাকতে পারে, আরেকজন অনেক বড় আলেম কিন্তু আল্লাহর ভয় নেই, এরকমও হইতে পারে। এই জন্য আল্লাহ পাক কোনো ব্যক্তি ফেসার কথা বলেন নাই, বলছেন যারাই ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবের খাশিয়াত, তাদের রবের ভয় যাদের ভিতরে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক মাগফিরাত এবং মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের কথাগুলো জোরে জোরে বলো আর আস্তে আস্তে বলো, দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান। তোমাদের কথা জোরে বললে যা, আস্তে বললেও তা, মানে আল্লাহ পাক জোরে বললে যেমন শুনেন, আস্তে বললেও তা বলে। তাহলে আমরা কিছু নামাজে জোরে জোরে পড়ি, কিছু নামাজে আস্তে আস্তে পড়ি কেন? যদি আল্লাহ আস্তে বললেও শুনে, সবগুলো আস্তে বললে তো হয়, কি বলেন? এটা বলি যে আমার রাসূল যেখানে জোরে বলছেন সেখানে জোরে বলতে হবে, যেখানে আস্তে বলছেন আস্তে বলতে হবে। সেটা আমার বুঝে আসুক আর আসুক। যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ক্লিয়ার করে স্পষ্ট করে দিয়েছেন। হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় বলছেন, ওয়াল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আল্লাহর কসম আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বালতুকে মা কাব্বালতুকা, আমার রাসূল যদি তোমার ভিতরে চুম্বন না দিতেন আমি কখনো তোমাকে চুম্বন দিতাম না। অর্থাৎ ওমর এখানে ক্লিয়ার করছেন, পাথরে চুম্বন দেওয়া আমার বুঝে আসে না, কিন্তু আমার রাসূল এখানে চুম্বন দিছেন, এই জন্য বুঝে আসুক আর না আসুক আমাকে দিতেই হবে। এই জন্য ইসলামের অসংখ্য বিধিবিধান আমাদের বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। অনেকে প্রশ্ন করে এটা এমন কেমন হয়েছে, এইসব নামাজে জোরে, এইসব নামাজে আসতে কেন? কেনর কোনো উত্তর নাই। কেন হলে আমার রাসূল জোরে পড়ছেন, এই জন্য আমাকে জোরে পড়তে হবে, আমার রাসূল আসতে পড়ছেন, এই জন্য আসতে পড়তে হবে। তা আল্লাহ পাক বলতেছেন তোমাদের কথা জোরে বলো আর আস্তে বলো, দুইটাই আমি আল্লাহর কাছে সমান। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তোমাদের অন্তরের ভিতরে কি নড়াছড়া করে সেটাও ভালো করে জানেন। মুখে তো বলা দূরের কথা, বের করা দূরের কথা, মনের ভিতরে নড়াচড়া করতেছে যে একটু পরে এটা বলবো। অনেকে মনে মনে চিন্তা করতেছেন আজকে এটা প্রশ্ন করবো, জানতে চাবো, এরকম অনেকে চিন্তা আছে না? এইটাও আল্লাহ পাক জানেন, এখনো আপনি বের করেন নাই, কিন্তু কি চিন্তা করতেছেন অন্তরের ভিতরে, কি প্রশ্ন করবেন, এটাও আল্লাহ পাক জানেন।
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ পাক প্রশ্ন করেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমার থেকে বেশি জানেন না? প্রশ্ন করতেছেন। মানে তুমি হইলে মাখলুক, তোমাকে বানানো হয়েছে, তো তুমি বেশি জানো না, যিনি তোমাকে বানাইছেন তিনি বেশি জানেন। এবং তোমার ভালো মন্দ কিসে হবে কিসে হবে না, এটা তো যিনি সৃষ্টি করেছেন উনি ভালো জানেন। যিনি এই গড়ি বানাইছেন, যিনি এই গড়ির তৈরি করছেন, তিনি জানেন গড়ি এটা কেমনে চললে ভালো চলবে, কেমনে চললে এটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হইলে এটারে কি কি করতে হবে, এটা তো যিনি তৈরি করছেন তিনি ভালো জানেন। তাহলে ওনার প্রেসক্রিপশন অনুযায়ী, ওনার নির্দেশনা অনুযায়ী গড়ির সাথে একটা বই দিছে না? কি আপনার দেয় না বাংলাদেশে? হ্যাঁ, তো বইটা কেন দেয়? যে এটা এইভাবে এইভাবে চালাতে হবে, এই নষ্ট হইলে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এই নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়। ওই নির্দেশনা মানলে ঘড়িটা ঠিক থাকবে, ওই নির্দেশনার বাইরে গেলেই আর ঠিক থাকবে না। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উনিও একটা বই দিয়ে দিয়েছেন, সাথে দিচ্ছেন না? সেই বইয়ের নাম কি? কোরআনে কারীম। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সেই আল্লাহর পরিচয় হলো তিনি লাতিফ, তিনি খাবীর। লাতিফ মানে তিনি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও জানেন, এবং তিনি খাবীর, তিনি জমিনের উপরের খবর রাখেন না, একেবারে জমিনের নিচে কোথায় কি আছে সেই খবরও তিনি রাখেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো মসৃণ করে বিছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনকে যদি এভাবে বিছাই না দিয়ে যদি এরকম এরকম থাকতো, বিভিন্ন রকম উলটপালট করা থাকতো, তাহলে জমিনে তো আমরা বসবাস করতে পারতাম। আল্লাহ পাক বলতেছেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো মসৃণ করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, সুতরাং তোমরা ওই জমিনের পিঠের উপরে চলাফেরা করো। ওয়া কুলু মির রিজকিহি, ওই জমিনের ভিতর থেকে যেই রিজিক বের হয় সেই রিজিকগুলো খাও। ওয়া ইলাইহিন নুশুর, আর যেই আল্লাহ এগুলো বানাইছেন সেই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলাই দাওয়াতের কথাবার্তা বলতেছেন। দাওয়াতে কথা মানে যারা মুশরিক, যারা কুফফার, তাদেরকে তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে আনার জন্য এই আল্লাহর পরিচয়গুলো আল্লাহ পাক তুলে ধরতেছেন। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ পাক বলেন, যিনি আসমানে আছেন তার ব্যাপারে কি তোমরা এরকম নিরাপদ হয়ে গেছো, নিশ্চিন্ত হয়ে গেছো? আন ইয়াখসিফা বিকুমুল আরদা, তিনি যদি তোমাদের জন্য জমিনকে যদি ধাবিয়ে দেন, তিনি যদি জমিনকে নিচের দিকে একেবারে ওই যে ভূমিকম্প হইলে যেমন নিচে চলে যায়, এইরকম যদি জমিনকে তিনি নিচের দিকে নামাই দেন, বা ইদা হিয়া তামুর, যদি জমিন তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে তোমাদের অবস্থা কি হবে? তোমরা কি এটা চিন্তা করছো? তোমরা কি এত নিরাপদ মনে করতেছো যে জমিনের মধ্যে আসো? এখানে কয়েকটা জিনিস এই আয়াতের মধ্যে আছে। একটা হলো আমিনতুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন। এখানে আল্লাহর কথা ডাইরেক্ট আল্লাহ সরাসরি না বলে আল্লাহর আরেকটা সিফাত পরিচয় দিয়েছেন, মান ফিস সামা, যিনি আকাশে আছেন। তাহলে আল্লাহ কোথায় আছে? এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন মান ফিস সামা, স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য মুফাসসিরিন কেরাম বলছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ পাক আকাশে, তবে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ইখতিলাফও নেই। কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে এটা নিয়ে আবার উল্টাপাল্টা কথাবার্তা শুনি। কেউ কয় আল্লাহ আসমানে নাই, জমিনে সব জায়গায় আছে, কেউ এমনি কয়, অথচ সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই নিয়ে কোনো ইখতিলাফও নেই। সবার ঐক্যমতে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, যে আল্লাহ আছেন আকাশে, কিন্তু তার এলেম, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি, তার ক্ষমতা, এগুলো সর্বত্র বিরাজমান।
আর আল্লাহ আকাশে আছেন মানে আল্লাহ আকাশে সীমাবদ্ধ, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ, এটা আমরা বলি না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে না। আল্লাহ আকাশে মানে আকাশে থাকা আল্লাহর জন্য বাধ্যতামূলক না। আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ না। যেমন আল্লাহ পাক শেষ রাত্রিতে কোথায় নামিয়ে আসেন? ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশে আসেন। তাহলে আল্লাহর জন্য যদি সীমাবদ্ধ হইতো যে আল্লাহ খালি আরশেই থাকেন, তো তাহলে প্রথম আকাশে কেমনে আসেন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন আল্লাহ কোথায় কখন কিভাবে অবস্থান করেন। আমাদেরকে শুধু আয়াতে আর হাদিসে যতটুকু যেমনে বলা হয়েছে আমাদের কাজ হইল অতটুকুই মেনা না, অতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বিশ্বাস করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। বাস আমরা বিশ্বাস করব নেমে আসেন। কেমনে নেমে আসেন, কেমনে উঠেন, কেমনে থাকেন? মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ তো শেষ রাত্রিতে নেমে আসেন, তো শেষ রাত্রি তো 24 ঘন্টায়, পৃথিবীর শেষ রাত্রি তো 24 ঘন্টায় শেষ রাত্রি। বাংলাদেশে এক সময়, তারপর ভারতে এক সময়, পাকিস্তানে এক সময়, ইরানে এক সময়, সৌদি আরবে এক সময়, আফ্রিকা এক সময়, তো 24 ঘন্টায় তো শেষ রাত। তা আল্লাহ তো একবার নামলে আর উঠতেই পারেন না। অনেকে এরকম প্রশ্নই করেন, তাহলে আল্লাহ কেমনে আরশে থাকে? আল্লাহ তো প্রথম আসমানেই থাকেন। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশে নেমে আসেন, বাস আমরা বিশ্বাস করব নেমে আসেন। আর আল্লাহ পাক আরশে আছেন, ইস্তাওয়া আলাল আরশ, কোরআনের অসংখ্য আয়াতে বলছেন আল্লাহ পাক আরশে আরোহণ করেন। আল্লাহ পাক কখন আরোহণ করেন, কেমনে আরোহণ করেন, কিভাবে আরোহণ করেন, এইগুলার কাইফিয়ত আমাদের জানা নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা সুন্দর করে বলছেন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটা যে ইস্তাওয়া মা'লুমুন, কোরআনে আল্লাহ পাক বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আরোহণ করেন। আরোহণটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের কাছে জানা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আরোহণ করেন এটা আমাদের কাছে অজ্ঞাত, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনাটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, ফরজে আইন। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত। প্রশ্ন করা মানে যে আল্লাহ কি আরশে 24 ঘন্টা থাকে, না আধা ঘন্টা থাকে, না 2 ঘন্টা থাকে, না কতক্ষণ থাকে? তারপরে আল্লাহ কি কখনো আরশ থেকে নামে না, বা আল্লাহ কি আরশের মধ্যে থাকতে সীমাবদ্ধ, বা আল্লাহ পাকের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, আল্লাহ পাকের ওজন কতটুকু? নাউজুবিল্লাহ। এই জাতীয় প্রশ্নগুলো করা, এইগুলা হলো বেদাত। মানে ইমাম মালিকের বেদাত মানে শিরক। এই জাতীয় প্রশ্ন করা শিরক। এটাকে আবার কেউ কেউ বিকৃত ব্যাখ্যা করে, কয় আল্লাহ কোথায় আছে এটা প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় আছে প্রশ্ন করা যাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে কি প্রশ্ন করছিলেন? দাসীকে ইমানদার কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো প্রশ্ন করায় যদি জায়েজ না হয়, তো না জায়েজ কাজ করছে আল্লাহ রাসূল, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তাকে, মহিলাকে জিজ্ঞাসাই করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে ইমান পরীক্ষা করার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইন আল্লাহ। এটা কিন্তু ছোটোখাটো প্রশ্ন না। এই জন্য আপনি কারো আকীদা বিশুদ্ধ কিনা, সহি আকীদা কিনা, এটা প্রশ্ন করার জন্য, এটা জানার জন্য 1 নম্বরে প্রশ্ন করবেন আইন আল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, তো মহিলা কি বলছেন? ফিস সামা, আল্লাহ আছেন কোথায়? আকাশে। তারপরে বলছেন মানা না, আমি কে? বলছে যে আপনি ওই যিনি আকাশে আছেন ওনার রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও, এই মহিলা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার পরীক্ষা করার জন্য 1 নম্বরে জিজ্ঞাসা করা হয়েছে আইন আল্লাহ। আজকের জমানায় কেউ কেউ বলে যে খবরদার খবরদার, এই জাতীয় প্রশ্ন করা যাবে না, আল্লাহ কোথায় আছে। তাহলে নাজায়েজ কাজ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন নাকি? ঈমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতে হবে আইন আল্লাহ, আল্লাহ কোথায়। এইটা বুঝলে আপনি বুঝতে পারবেন এই লোক আকীদা কেমন। এই লোক যদি কয় যে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, তাহলে বুঝবেন যে তার আকীদার স্টেজটা, পর্যায়টা কোন পর্যায়ের। এই লোক যদি কয় আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, তাহলে বুঝবেন যে এই লোকের আকীদা কতটুকু উন্নত হয়েছে। এই প্রশ্ন করলে অনেক কিছু বুঝতে পারবেন আপনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের মধ্যেই
হেকমা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে এই আয়াতে কারিমে আমরা পেলাম আমিনতুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন। আল্লাহ পাক নিজের পরিচয়টা নিজে দিচ্ছেন মান ফিস সামা, যে যিনি আকাশে আছেন তার থেকে কি তোমরা নিরাপদ মনে করতেছ? আমিনতুম মান ফিস সামা আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যিনি আকাশে আছেন তার থেকে কি তোমরা এটাও নিরাপদ মনে করতেছ? আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তিনি তোমাদের উপরে প্রবাহমান বাতাস, কঠিন বাতাস প্রবাহিত করে ধ্বংস করে দিবেন, এটার থেকেও কি নিরাপদ মনে করো নাকি? অর্থাৎ তোমাদের আগে কত জাতিকে এরকম বাতাস নাজিল করে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, তোমরা কি এটা থেকে নিরাপদ মনে করতেছ? ফাসাতালামুনা কাইফা নাজির, অচিরেই জানতে পারবে সতর্ককারীর অবস্থা কেমন। মানে আমার রাসূলের সাথে যত বেয়াদবি করতেছ, কিছুদিন পরে বুঝতে পারবে আমার রাসূল কে, মানে এখনো বুঝতে পারো নাই। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, ইতিপূর্বে অনেক মানুষ আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা জানতে পারছে শেষ পর্যন্ত এই অস্বীকারের পরিণতি কি। তারা যেমন জানতে পারছে তোমরাও এরকম জানতে পারবে। আওয়ালাম ইয়ারাও ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা কি কখনো আকাশের দিকে লক্ষ্য করে দেখো না? ইলাত তৈরে, আকাশের মধ্যে যে পাখিগুলো উড্ডীয়মান উঠতে থাকে, ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, এদের মধ্যে যে ডানাগুলো দিয়ে তারা উপরের দিকে উড়ে, আবার এই ডানাগুলোকে কখনো ধরে রাখে কখনো ছেড়ে দেয়। উড়ার সময় ডানাগুলাকে কখনো ধরে রাখে আবার কখনো ছেড়ে দেয়। এই যে ধরে রাখে আর ছেড়ে দেয় এগুলো কে করে? আল্লাহ পাক বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে নিয়ন্ত্রণ করে যিনি, তার নাম রহমান। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে শূন্যের মধ্যে যে পাখিগুলো উঠতেছে তোমরা কি লক্ষ্য করে দেখেছ? এদেরকে ধরে রেখেছেন ইউমসিকুহুন্না, এদেরকে নিয়ন্ত্রণ করতেছেন ইল্লার রহমান, রহমানই নিয়ন্ত্রণ করতেছেন। আজকের জমানা দেখেন না, এই যে বিমানে যখন উঠেন তখন একটু চিন্তা করে দেখেন কতগুলা মানুষ, এই মানুষের মাল সামানা একজনের 50 কেজি 60 কেজি 70 কেজি করে এইগুলা, আবার বিমানের নিজস্ব ওজন, কত ওজন নিয়ে এই আকাশ দিয়ে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এগুলাকে নিয়ন্ত্রণ করতেছেন কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমানই মানুষের মাথার ভিতরে এই জ্ঞানটা দিয়ে দিয়েছেন। মানুষ এইভাবে, সাধারণ মানুষ যদি এই আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এতটুকু করতে পারে, এবার যিনি জ্ঞান দিয়েছেন উনি কত বড় আলিমুন হাকিম। সুবহানাল্লাহ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর দিকে দৃষ্টি রাখেন। আল্লাহ পাক ওই আকাশে যে একটা পাখি উঠতেছে ওই পাখিটাকেও আল্লাহ স্বয়ং নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ওই ছোট্ট পাখিটা যিনি নিয়ন্ত্রণ করেন তার অগোচরে দুনিয়াতে আসমানে জমিনে কিছুই নাই। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে কি এমন কোন সেনাবাহিনী আছে কিনা, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রহমানের মোকাবেলায় যারা তোমাদেরকে সহযোগিতা করবে, এরকম কোনো বাহিনী আছে? যে আমি আল্লাহ যদি তোমাদের বিপক্ষে যাই আমার বিপক্ষে লড়বে, এরকম কোনো বাহিনী কি তোমাদের কাছে আছে? প্রশ্ন করতেছেন আল্লাহ পাক। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আল্লাহ পাক বলেন আসলে কাফেরেরা বড় ধরনের প্রতারণার মধ্যে, ধোঁকাবাজির মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, তারা বুঝতেছে না। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, এমন কে আছে আল্লাহ যদি রিজিক দেওয়া বন্ধ করে দেন তিনি তোমাদেরকে রিজিক সরবরাহ করবেন। সেই আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, বৃষ্টিও দিলেন না, জমিন থেকে সব উৎপাদনও বন্ধ করে দিলেন, সর্বপ্রকারের রিজিক সব বন্ধ করে দিলেন, আল্লাহ পাক বলতেছেন এমন কেউ কি জমিনে তোমাদের বিকল্প আছে যিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন? বাল্লাজ্জু ফি উতুব্বিন ওয়া নুফুর, বরং তোমরা চরম এক অবহেলা এবং গোমরাহির মধ্য দিয়ে অতিবাহিত করতেছ। মানে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে
পশুর মতো জীবনযাপন করতেছ। মানে তোমাদেরকে আমি যে বিবেক, যে চিন্তা শক্তি দিয়েছি, তোমাদের চিন্তা শক্তিকে খুলে দেওয়ার জন্য এই প্রশ্নগুলা করলাম। কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে যার চিন্তা শক্তি বলতে কিছুই নেই। এরকম মানুষ আমাদের চোখের সামনেই আছে। কত মানুষ আছে দেখবেন যে দুনিয়ার সব বিষয়ে অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু দিনের ব্যাপারে কোনো চিন্তা শক্তি নাই। আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, রাস্তা দিয়ে দুই ধরনের প্রাণী হাঁটতেছে। এক প্রাণী তার চেহারাকে নিচের দিকে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর এক প্রাণী সোজা করে মাথা খাড়া করে সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে হাঁটতেছে। কে তোমাদের জন্য বেশি কল্যাণকর, উপকারী, পথ প্রদর্শক? এটা বুঝতে পারছেন? মানে চতুষ্পদ জন্তুকে, পশুগুলার কথা আল্লাহ বলতেছেন। একটা প্রাণী তোমাদের সামনে দিয়ে হাঁটতেছে যাদের মাথাগুলোকে নিচু করে, মুকিব্বান আলা ওয়াজহিহি, যার চেহারাকে মাটির সাথে অবনত করে রাখা হয়েছে। আরেকটা ইয়ামশি সাবিয়ান, মাথা খাড়া করে সোজা করে রাস্তা দিয়ে বুক ফুলাই হাঁটতেছে। তা আল্লাহ পাক বলতেছেন, কে তোমাদের জন্য আহাদা? আহাদা মানে বেশি কল্যাণকর, বেশি উপকারী, বেশি হেদায়েতের রাস্তা আছে। অর্থাৎ আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দা চিন্তা করে দেখো, তোমাকেও তো আমি ওই মুকিব্বান আলা ওয়াজি, ওই চতুষ্পদ জন্তু বানাইতে পারতাম, কিন্তু সেই চতুষ্পদ জন্তু না বানিয়ে তোমাকে একবারে সোজা মাথাওয়ালা বানাই খাড়া হাঁটতেছ। মানুষ যে সোজা হাঁটে এটাও কিন্তু এক আশ্চর্যকর বিষয়। দেখেন, কোনো কিছু লাঠিও লাগে না, বড় লাগে না, কিচ্ছু লাগে না, সাইকেলের মতো মানুষ সোজা হয়ে দুই পায়ের উপরে খাড়াই। এত এত ওজনের মানুষ এই ডানে বামে ঢুলে পড়ে না, যে সোজা হাঁটতেছে। এইটাও একটা বড় ধরনের বিজ্ঞানময় জিনিস। মানুষের শরীরটাই পৃথিবীতে বড় ধরনের একটা বিজ্ঞান। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাযী আনশাআকুম। এতক্ষণ আল্লাহ পাক প্রশ্ন করছেন, এবার আল্লাহ পাক জবাবগুলো দিয়ে দিচ্ছেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম, রাসূল আপনি বলে দিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি নির্ধারণ করেছেন, দৃষ্টি শক্তি নির্ধারণ করেছেন, তোমাদের জন্য হৃদয় বানিয়ে দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, কিন্তু তোমাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা শুকর আদায় করে। শুকর আদায়কারী মানুষের সংখ্যা কলিলান, একেবারে কম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদে ওয়া ইলাইহি তুহশারুন, বলুন তিনি সেই আল্লাহ যিনি জমিনের মধ্যে তোমাদের রিজিকগুলোকে ছড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জমিনে তোমাদের সবার রিজিক আছে, কিন্তু রিজিকগুলো ঘরের মধ্যে আসে না, রিজিকগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হয়। দেখেন কত জায়গা থেকে আমরা রিজিক সংগ্রহ করতেছি, অথচ জমিনের মধ্যে রিজিকগুলো আছে। এবং কেউ কল্পনাও করি না যে আমরা এই জায়গা থেকে রিজিক পাবো, ওই জায়গা থেকে রিজিক পাবো। বিভিন্ন জায়গা থেকে আমরা রিজিকগুলো কালেকশন করে আনতেছি, জমিনে আছে। আল্লাহ পাক রিজিকগুলোকে জমিনের মধ্যে ছড়িয়ে রেখেছেন। ওয়া ইলাইহি তুহশারুন, সেই আল্লাহর দিকেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, একত্রিত হতে হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কিয়ামতের কথা বললে তারা বারবার বলে, এই কিয়ামত কখন হবে? কিয়ামত এনে দেখায় দাও যদি সত্যবাদী হও। রাসূলকে বারবার এই কথাটাই বলতেছে, আপনি কিয়ামতের কথা বলতেছেন, আযাব ও গজবের ভয় দেখাচ্ছেন, তো আযাব গজব কিয়ামত এনে দেখাই দেন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, রাসূল আপনি বলে দিন, এই বিষয়ে সম্পূর্ণ এলেম একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কিয়ামতের কোনো এলেম আমি রাসূলের কাছে নাই। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইন্নামা মানে একমাত্র, শুধুমাত্র এটার এলেম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি হইলাম শুধুমাত্র প্রকাশ্য সতর্ককারী মাত্র। আমি শুধু তোমাদেরকে আখিরাতের ব্যাপারে, আযাবের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, এগুলোর ব্যাপারে শুধু সতর্ক করি, কিন্তু এই বিষয়ে সর্বময় জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত উজুহুল লাযিনা কাফারু, যখন হঠাৎ করে ওই কিয়ামত দেখে ফেলবে, সিয়াত উজুহুল লাযিনা কাফারু, কাফেরদের চেহারাগুলো কালো হয়ে যাবে, কাফেরদের চেহারাগুলো
আযাব দেখার পরে হঠাৎ করে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। ওয়াকিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, বলা হবে এটাই সেই প্রতিশ্রুত আযাব যেটার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া ওয়া রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে রাসূলকে বলতো যে কেউ কেউ রাসূলকে বদদোয়া দিত রাসূল ধ্বংস হয়ে যাক। কেউ কেউ বলতো যে কিছুদিন যখন ওহী আসে নাই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ দূরে সরে গেছে। আবার কেউ কেউ বলতো যে এই সাহাবীরা, এই রাসূল, এরা আমাদের দেবতাদের বদদোয়ায়, আমাদের মাবুদদের বদদোয়ায় এরা ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন আপনি তাদেরকে বলেন ইন আহলাকানি আল্লাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করে দেন, ওয়া মান মাইয়া, এবং আমার সাথে আমার সাহাবীদেরকেও ধ্বংস করে দেন, আও রাহিমানা, অথবা আমাদের প্রতি আল্লাহ রহম করেন, তো তোমাদের লাভ কি, তোমাদের ক্ষতি কি? আমি থাকলেই তোমাদের লাভ কি, আমি মারা গেলেই তোমাদের লাভ কি, ক্ষতিটা কি? অর্থাৎ আমি বেঁচে থাকা, আমার ধ্বংস হওয়ার মধ্যেও তোমাদের কোনো লাভ ক্ষতি নেই, আমার প্রতি আল্লাহর রহম করা, আমার সাহাবীদের প্রতি রহম করা, এইটার মধ্যেও তোমাদের কোনো লাভ ক্ষতি নাই। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, কাফেরদেরকে আযাবে আলীম থেকে কে রক্ষা করবে? অর্থাৎ আমি মরে যাওয়ার বেঁচে থাকার সাথে তোমাদের আযাব থেকে রক্ষা করার মালিক আমি নই, আমি কিছু করতে পারবো না। আমি বাঁচি দেখলে যেই মরে গেল সেই, তোমাদেরকে কে আযাবে আলীম থেকে রক্ষা করবে? কুল হুয়ার রহমান, বলে দিন যিনি আযাবে আলীম থেকে রক্ষা করতে পারে তিনি হলেন একমাত্র আর রহমান। সুবহানাল্লাহ। আমান্না বিহি, ওই রহমানের উপরেই আমরা ঈমান এনেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, ওই রহমানের উপরেই আমরা তাওয়াক্কুল করি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, অচিরেই জানতে পারবে কে প্রকাশ্য গোমরাহির মধ্যে আছে। কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ পাক সর্বশেষ এই প্রশ্নটা করে এই সূরা আল মুলক শেষ করেছেন। আল্লাহ পাক বলেন আরাআইতুম, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো নাকি, ইন আসবাহা মাউকুম গাওরান, আমি যদি তোমাদের পানিগুলো, প্রবাহমান পানিগুলোকে বন্ধ করে দিই, তোমাদের যে আরবের মরুভূমিতে যে কূপের পানিগুলো যদি আমি বন্ধ করে দিই, বা আমরা যে টিউবওয়েলের পানি খাই বা যে পানি খাই, এই যে পানিগুলো যদি আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহ পাক বলতেছেন ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন, এই প্রবাহমান পানির প্রস্রবণ তোমাদের জন্য কে নিয়ে আসবে? এই পানি বন্ধ করে দিলে তো পৃথিবী মানব শূন্য হয়ে যাবে। এই পানিটা যে স্তরে আছে, আল্লাহ পাক যদি এগুলোকে আরো নিচে নামায় দেন, যেখান থেকে মানুষ আর পানি তুলতে পারবে না, তো এই পানিটা নামায় দিলে তো দুনিয়া এমনি শেষ, মানুষ অটোমেটিক এমনি শেষ হয়ে যাবে। তা আল্লাহ পাক বলতেছেন এই পানির প্রবাহ যদি আমি আল্লাহ বন্ধ করে দিই, এই প্রবাহমান পানির প্রস্রবণ তোমাদের জন্য কে নিয়ে আসবে? আল্লাহ পাক এই প্রশ্নগুলা করে করে বারবার এই সূরার মধ্যে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহমুখী করতেছেন, যে তোমাদেরকে যিনি এই পানির ব্যবস্থা করতেছেন, খাওয়ার ব্যবস্থা করতেছেন, তারপরে বাতাসের ব্যবস্থা করতেছেন, দুনিয়াতে থাকার সর্ব ব্যবস্থা করতেছেন, তাহলে তোমাদের ইবাদত করতে হবে কার? একমাত্র সেই রবের, সেই মালিকের, সেই রহমানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই সূরা মুলকের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা মুলকের মধ্যে যে আলোচনাগুলো শুনেছি সবগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। কোরআনে কারিমের বরকতে আল্লাহ পাক আমাদের অন্তরের রোগগুলো, ইমানের রোগগুলোকে আল্লাহ পাক শিফা দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শারীরিকভাবে, আল্লাহ পাক সকলের শারীরিক রোগগুলোকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আমাদের তাফসিরুল কোরআনের যত মুহিব্বিন আছেন দেশে বিদেশে, সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের তাফসিরুল কোরআনের যত খাদেম ভাইয়েরা আছেন, তাফসিরুল কোরআনের দাওয়াতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যারা
বিভিন্নভাবে কাজ করেন, আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলের খেদমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমাদের তাফসিরুল কোরআনের একজন সম্মানিত শ্রোতা জনাব মহসিন, ওনার পুরা নাম কি? খালি মহসিন? যে উনি যে মহসিন স্যার নামে পরিচিত ছিলেন, যে উনি আমাদের তাফসিরুল কোরআনের একজন মুহিব্বিন ছিলেন। তিনি আমাদের নিয়মিত তাফসিরের শ্রোতা ছিলেন। তিনি গত সপ্তাহে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিন। তার জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিন। তাকে আল্লাহ পাক জান্নাতবাসী বানিয়ে দিন। আযাবে কবর, আযাবে নার থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ পাক আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।